আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব এসএসসি ও দাখিলের গণিত বইয়ের চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি। এই চ্যাপ্টার থেকে ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আমাদের একটা সৃজনশীল তো আমরা পাই প্রতি বছরে এবং এমসিকিউ তো পাই। এমসিকিউ সৃজনশীল এবার থেকে শর্ট কোশ্চেন করার কারণে শর্ট কোশ্চেন ইনশাল্লাহ আমরা পাবো কমন। তো আসলে ক্লাসটা মূলত 26-27 সালের জন্য না, মানে 26 ব্যাচ 27 ব্যাচের জন্য না, সবার জন্যই। এবং এই আজকের ক্লাস থেকে ভাইয়া পুরো চ্যাপ্টারটা তোমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে, কথাটা হলো কি, উৎপাদকে বিশ্লেষণ এই টপিকটা আমাদের এই কয়টা টপিক থেকে আসে, শুধুমাত্র 2-1টা এক্সট্রা আছে, সেটা আমি মানে শেষের দিকে দেখাই দেবো। তোমরা দেখায় থাকো, মানে দেখতে থাকো এবং নোট করতে থাকো। আর উৎপাদকে বিশ্লেষণ ভাইয়া আমার একটা ক্লাস আপলোড দেওয়া আছে, এই চ্যানেলের মধ্যেই পাবা এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারবা। সেখানে উৎপাদক বিশ্লেষণে যতগুলো টাইপ আছে, যতগুলো ম্যাথ আসতেছে বোর্ডে বা আসে, এবং সহজ উপায়ে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেইটা আমি করে দেখাইছি এবং সেখানে তোমরা পাবা। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব মান নির্ণয় দিয়ে। এবং মান নির্ণয় যতগুলো টাইপ হয় বা যতগুলো টাইপ হইতেছে, মানে আমাদের বোর্ড পরীক্ষা আসতেছে, আমরা সবগুলো টাইপ কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং শেষে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসটা শুরু করি। তোমরা সবাই নোট করো এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। ভাইয়া আমরা প্রথমে দেখব 2 ঘাতের, 3 ঘাতের, 4 ঘাতের, 5 ঘাতের, 6 ঘাতের পর্যন্ত আমরা সাধারণত আসে আমরা দেখব। তার আগে আমাকে দেখতে হবে যে যদি আমার প্রশ্নে বা কখনো আমার যদি প্রয়োজন হয় যে x + 1/x = কত, 3 দেওয়া আছে, আমাকে কখনো প্রয়োজন হলো যে x - 1/x এর মান আমাকে বের করতে হবে, তখন আমি কি করব, জাস্ট x - 1/x হোল স্কোয়ার = আমাকে তখন, আমি এটা আসতেছি, আমাকে তখন সূত্র জানতে হবে কি। দেখো আমরা সবাই জানি a + b হোল স্কোয়ারের সূত্র কয়টা ভাইয়া? হোল স্কোয়ারের সূত্র 2টা। একটা কি a² + 2ab + b²। আর একটা কি ভাইয়া? a - b হোল স্কোয়ার + 4ab, তাই না? সবাই আমরা জানি। আর একটা যদি দেখাই আমি, a - b হোল স্কোয়ার যদি হয়, এটা সূত্র কয়টা? দেখো a² - 2ab + b²। আর এখানে হবে a + b হোল স্কোয়ার - 4ab। ভাইয়া এই সূত্রগুলোর তাৎপর্য যদি একটু তাৎপর্য বলি, দেখো যে এখানে যদি প্লাস হয় তাহলে a² এই সূত্রের ক্ষেত্রে এখানে প্লাস হলে 2 এর সামনে মাইনাস হবে, এই প্লাস হবে, আর বাকি যা থাকবে সব ঠিক থাকবে। সেমভাবে এটা দেখো, এখানে যদি মাইনাস হয় এই 2 এর সামনে মাইনাস আসবে, বাকি সব জায়গায় প্লাস থাকবে। তাৎপর্যটা দেখাইলাম। আর একটা এই সূত্রের ক্ষেত্রে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস হবে আর এখানে কি হবে, প্লাস হবে। এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে প্লাস। আর এটার ক্ষেত্রে 4ab আসে। আর এটার ক্ষেত্রে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, 4ab আসে। এই যে সূত্রটা দেখলাম আমরা, এই সূত্রের সাহায্যে আমি কি x + 1/x = প্লাসের মান দেওয়া থাকলে আমি সেখান থেকে মাইনাসের মানটা বের করব। দেখো আমাকে a - b হোল স্কোয়ারের সূত্র দিছে বা বের করতে বলছে, তাহলে আমি কি করব, তখন আমি সুন্দর মতো x + 1/x হোল স্কোয়ার - 4ab। ab কোনটা? a হলো x, b হলো 1/x, তাহলে এটা কাটা। আর এইটা হলো a + b হোল স্কোয়ারের সূত্র, x + 1/x এর মান করে দেওয়া হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার - 4, মানে 9 - 4 করলে আসে আমার 5। এই যে ইজিলি আমরা কিন্তু x - 1/x হোল স্কোয়ারের মানটা বের করছি, কত? 5 বের করছি। এখন আমাকে বের করতে হবে কিসের? আমাকে বের করতে হবে x - 1/x। তাহলে অতএব আমি কি করব, x - 1/x = আমি উভয় পক্ষ যদি বর্গমূল করে দেই, ভাইয়া কথা হলো বর্গ স্কোয়ারটা পার করে দিলে বর্গমূল হয় না, আমরা উভয় পক্ষে বর্গমূল করে দেই, তাহলে এই যে স্কোয়ার আর বর্গমূল কাটা যাবে, আর এদিকে কিছু নাই, মানে বর্গমূলটা চলে আসবে। তাহলে x - 1/x এর মান √5 বের হয়েছে। তাহলে আমাদের প্রশ্নে যদি কখনো প্রয়োজন পড়ে যে
প্লাস আছে আমাকে মাইনাস বের করতে হবে, অথবা মাইনাস থাকলে প্লাস বের করব। মাইনাস মনে করে এরকম মাইনাস দেওয়া আছে, তাহলে প্লাস বের করতে গেলে কী করা লাগবে, সুন্দর মতো একটা বর্গ দিয়ে নিব, বর্গ দিয়ে নেওয়ার পর সূত্রটা ইউজ করবো, এই সূত্র ইউজ করব। ওকে, বুঝতে পারছো? এই দুটা সূত্র ভ্যারিয়েশনটা তোমাকে দেখাই দিলাম, কখন কোন সূত্র কাজে লাগে। যখন আমাকে এরকম মান বের করার প্রয়োজন হয় তখন আমি এই ধরনের বা এই টাইপের সূত্রটা আমরা ইউজ করব। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এটা মিশাই দিলাম। আচ্ছা, এইবার আরও একটা বেসিক শিখাই নেই। দেখো, মনে করো তোমাকে এরকম দিয়ে দিছে একটা ম্যাথ যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 + 2√6, মনে করে এটা দিয়ে দিছে, তাই না? এখন তোমার প্রয়োজন হলো এখানে যে এক্স এর মান বের করা লাগবে, প্রয়োজন হয়েছে। তাহলে কি তুমি এরকম করবা যে উভয় পক্ষে বর্গমূল করে দিবা, 5 + 2√6 করবা? এটা করলে কী হবে জানো, এটা বিশাল বড় একটা ম্যাথ হয়ে যাবে। মানে তুমি এটা সলিউশন করতে পারবা না, কারণ রুটের ভিতরে রুট চলে আসছে, তখন তোমাকে কি কঠিন কাহিনী করতে হবে। তো এগুলো ভাইয়া করার সময় নাই পরীক্ষার হলে, এবং এগুলো করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, ভুল করে ফেলাবা। তো আমাদের সহজ একটা উপায় বের করতে হবে। সহজ উপায়টা কি, এই যে এখানে খেয়াল করতে হবে, এটা আমার কি রং লাইন, ঠিক আছে? আমি সোজা লাইনে যাব। দেখো, আমার এখানে খেয়াল করতে হবে, এখানে আমার সূত্র বসার জন্য আমার 2 আছে, যেহেতু বর্গ, তার মানে বর্গের সূত্রগুলো সব জায়গায় 2 আছে, তার মানে সূত্র বসার জন্য 2 আছে। আর মাঝখানে কি আছে, √6 আছে। এই √6কে এমনভাবে মানে মিলাইতে হবে যেন আমার কি সাইডে মিলে যায়। সেটা মিলার জন্য আমাকে 5কে ভাঙতে হবে। আমি যদি 5কে 3 যোগ 2√6 + 2 করি, দেখো 3 আর 2 কত হয়, 5 মিলে গেছে। √3 আর √2 মিলে কত হয়, √6 হয়। কারণ কি, √3 × √2 মানে একটা রুট লেখে 3 × 6 করা যায়। এটা হলো গুণের ক্ষেত্রে রুটগুলা একটা লেখে সবগুলো গুণ করা যায়। তাহলে আমার এটা কি যাচ্ছে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, √3 লিখে স্কোয়ার করতে পারি, +2 × √3 × √2 +√2 লিখে স্কোয়ার করতে পারি। পারি না ভাইয়া? পারি না? অবশ্যই পারি। তাহলে এইভাবে যখন আমি লিখতে পারলাম, তাহলে এটা আমার কিসের সূত্র পড়ে গেল, √3 + √2 অল স্কোয়ারের সূত্র পড়ে গেল, তাই না ভাইয়া? অবশ্যই তো পড়ে গেছে। এটা কিসের মান, এক্স স্কোয়ারের মান। এখন উভয় পক্ষে যদি আমি বর্গমূল করে দেই, তাহলে বর্গমূল আর স্কোয়ার কাটা যায়, কি থাকবে, এক্স = √3 + √2 থাকবে। দেখো, আমি কিন্তু অলরেডি এক্সের মানটা বের করে ফেলতেছি কত ইজিলিভাবে। কিন্তু তুমি যদি ওই যে বর্গমূল করতে যাও ভাইয়া, তাহলে কিন্তু মানে কি হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। যখন আমি এক্সের মান বের করতে গেছি বা বের করছি, এখন আমি বিভিন্ন কিছু বের করতে পারি। কখন আমার 1/x এর মানের প্রয়োজন হতে পারে, 1/x প্রয়োজন হতে পারে। মনে করো এক্সের মান আমি পাইছি, এখন 1/x বের করবো, তাহলে আমি কী করবো, সুন্দর মতো 1 লিখবো, নিচে এক্সের মানটা বসাই দিব, কত, √3 + √2। √3 + √2 বসাই দিলাম। এখন ভাইয়া তুমি ক্যালকুলেশন করতে গেলে এটাও বিপদে পড়ে যাবা। তো এটাকে লিনিয়ার করার জন্য আমি কি করব, নিচের যে রাশিটা থাকবে রুটযুক্ত রাশি, সেই রুটযুক্ত রাশির কি অনুবন্ধী রাশি বের করতে হবে। অনুবন্ধী কাকে বলে, এই যে এর অনুবন্ধী হলো √3 - √2। এই যে মাঝখানের চিহ্নটা আছে, প্লাসটা মাইনাস করলে তার অনুবন্ধী হলো, আর মাইনাস থাকলে প্লাস করব, তাহলে কি এটা তার অনুবন্ধী। অনুবন্ধী রাশি তারা কী করবো ভাইয়া, উপর নিচে গুণ করব। দেখো আমি করতেছি, উপর নিচে গুণ করলে কি হবে, √3 - √2, 1-এর সাথে গুণ করলে তো ওটাই হবে, আর নিচে √3 + √2 গুণ √3 - √2। তাহলে এটা হলো না, আমি এটা মুছে দেয় একটু, দেখো সুন্দর করে মুছে দিলাম। তাহলে এটা আসলো। এখন ভাইয়া উপরে তো যা আছে তাই করব, √3 - √2 করব, আর নিচে a + b × a - b, কিসের সূত্র, a + b × a - b। এটা আমার কিসের সূত্র ভাইয়া, a² - b² সূত্র। খুব সুন্দর মতো মনে রাখতে হবে ভাইয়া। আমি কিন্তু আমার যখন যেটা সূত্র প্রয়োজন হচ্ছে আমি কিন্তু লিখাই দিচ্ছি। তোমরা সবাই কিন্তু সূত্র পড়ছো, খালি সূত্রই পড়ো, সূত্রের অ্যাপ্লিকেশন জানো না, যে কোনটা কোন সূত্রে কখন কোথায় ব্যবহার করতে হবে। সূত্রের অ্যাপ্লিকেশন না জানলে এবং সূত্রগুলোকে তোমরা খালি পড়লে বা মুখস্থ করলে কাজ নাই। সূত্রের অ্যাপ্লিকেশন ঠিকঠাক জায়গার মতো জানতে হবে। ওকে, তাহলে a² a + b × a - b কিসের সূত্র, a² - b² সূত্র। a² - b² সূত্র, তাহলে a কোনটা, a অবশ্যই √3, a² - √2 এর পর স্কোয়ার। তাহলে ভাইয়া √3 - √2 আসলো, নিচে কত, 3 - 2 আসলো। দেখো
রুট থ্রি আর রুট আর স্কোয়ার কাটা গেলে 3 থাকে, রুট আর স্কোয়ার কাটা গেলে কত থাকে 2 থাকে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 হবে। তাহলে আমি সুন্দর মতো লিখতে পারতেছি √3 মাইনাস √2। নিচে তো 1 দেওয়া আর না দেওয়া একই কথা, ওই জন্য আমি দিলাম না। তাহলে 1/x এর মান আমার 1/x এর মান কত আসছে √3 মাইনাস √2 আসছে। তাহলে ভাইয়া আমার যেহেতু এখানে একটু জায়গা শর্ট, আমি তাহলে এইদিকে লিখি। তাহলে x এর মান আমার বের হলো √3 প্লাস √2, তাহলে 1/x এর মান বের হলো √3 মাইনাস √2। তাহলে আমাদের যখন x থেকে 1/x, x না থাকে যদি p থাকে তাহলে p 1/p যদি বের করার প্রয়োজন হয় আমরা এইভাবে বের করব। কি দ্বারা? অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষকে আমি গুণ করব, করলে আমার সুন্দর মতো a² মাইনাস b² সূত্রে পড়ে যাবে, আর নিচ থেকে সেটা ভ্যানিশ হয়ে যাবে রুটযুক্ত রাশি, উপরে রুট চলে আসবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার রাখো, দেখবা যে অঙ্ক কমন পড়ে গেছে তোমাদের। কনসেপ্ট ক্লিয়ার রাখলে অঙ্ক কমন পড়তে বাধ্য। তাহলে এটা পাইলাম। তাহলে এটা পাওয়ার পর যদি মনে করো কখনো তোমার এরকম প্রশ্ন আসে যে x প্লাস 1/x এর মান তোমার কখনো প্রয়োজন হতে পারে, হবে কিনা আমরা সামনে অ্যাপ্লিকেশনে যাব তখন দেখব, কিন্তু হতে পারে, হতে তো পারবেই বা হবেই। তখন আমি কি করব, এই মান দুটো যোগ করে দেব। তখন কি হবে, যোগ করলে এই √2 কাটা যাবে, তখন 2√3 চলে আসবে, তাই না? আমি দেখাচ্ছি, ডিটেলস পরে দেখাবো। আর যদি আমি বিয়োগের যদি প্রয়োজন হয়, মনে করো x মাইনাস 1/x এর মান দরকার হয়েছে, তখন বিয়োগ করলে কি হবে, এই √3 কাটা যাবে, তখন কি আসবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন 2√2 আসবে। তো যাই হোক, এইভাবে আমাকে মান বের করতে হবে। প্রশ্নে কখনো x এর মান বের করে নেওয়া লাগে, প্রশ্নে কখনো x² মান দেওয়া থাকে, প্রশ্নে কখনো x এর মান ডিরেক্ট দিয়ে দেয়, তখন 1/x বের করে নিয়ে যোগ বিয়োগ করা লাগে। বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের প্রশ্ন দিয়ে দেয়। তো আমি মোটামুটি যে ক্যাটাগরিগুলো আসতেছে আমি দেখাইলাম যে এইভাবে প্রশ্ন বের করে নেওয়া লাগতে পারে। আর একটা ক্যাটাগরি আছে এরকম, দেখো এভাবে তো বের করে নেওয়া লাগে, আর একটা দেখাই, এরকম আসতে পারে। আমি প্রশ্ন আসার ধরনগুলো দেখাচ্ছি, তারপর আমি প্রশ্নগুলো সলভ করার টেকনিক দেখে দেবো। ওকে, দেখো মনে করো এরকম দেওয়া আছে যে x² মাইনাস √3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখন তোমার প্রশ্নে এমন কিছু দিয়ে দিছে, তখন সেখানে তোমার x এর মান অথবা x প্লাস 1/x এর মান বের করা জরুরি হয়ে দাঁড়াইছে বা বের করতে হবে। তখন এই ধরনের অঙ্ক থেকে তখন তুমি কি করবা বা কি করে বের করবা? দেখো আমার একটা জিনিস দেখা দেয়, তখন তোমার যখন ওই রকম মানের দরকার হবে, তখন সুন্দর মতো এই যে মাঝখানে যে এই চিহ্ন সহ যে রাশিটা আছে, অর্থাৎ সিঙ্গেল মানে স্কোয়ার ছাড়া বা অর্থাৎ এক ঘাতের যে রাশিটা থাকবে, পুরাটাকে আমি কি করব, x² প্লাস 1 রেখে বাকিটাকে ওইদিকে পার করে দিলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে √3x। এখন সুন্দর মতো মানটা রেখে চলকটাকে নিচে পার করে দেবো, x² প্লাস x করে দেবো ইজ ইকুয়াল টু √3। তাহলে ভাইয়া এটা যদি আমি এর নিচে লিখি এরকম ডিটেলস দেখাই, পরবর্তীতে শর্টকাটে দেখাবো √3। তাহলে স্কোয়ার আর হলো এক্স, মানে দুইটা আছে, একটা কাটা গেলে কি থাকবে, এখানে একটা উপরে এক্স থাকবে আর এখানে যা আছে তাই থাকবে। সুন্দর মতো আমার x প্লাস 1/x এর মান বের হয়ে আসলো। এখন ভাইয়া তোমাদের প্রশ্ন আসতে পারে যদি x মাইনাস 1/x থাকে বের করা লাগে, এই যে 1-এর সামনে প্লাস থাকলে প্লাসের মান বের হবে, 1-এর সামনে মাইনাস থাকলে মাইনাসের মান বের হবে, এটা কোনো ডাউট নাই। তো এইভাবে বের করা লাগে। তাহলে আমার প্রশ্ন আসা যতগুলো ক্যাটাগরি আছে, প্রশ্ন আসা যতগুলো মান বের করার সিস্টেম আছে, সব আমি দেখাইলাম। এখন আমি এই যে 2, 3 ঘাত, 4 ঘাত, 5 ঘাত এগুলো আমি চলে আসবো। ওকে, দেখুন আচ্ছা, আমি প্রথমে 2 ঘাত দিয়ে শুরু করব। প্রথমে কয় ঘাত দেব, 2 ঘাতের। 2 ঘাতটা কেমন, এরকম আসতে পারে যে x² প্লাস y² আসতে পারে, x² প্লাস 1/x² আসতে পারে। এখন ভাইয়া x এর জায়গায় এখন বিভিন্ন কিছু থাকতে পারে, তবে এখানে যা থাকবে নিচে যদি ভাগ আকারে থাকে তাহলে এখানে যা থাকবে এখানে তাই থাকবে। আর xy যদি ডাইরেক্ট আসে তাহলে আসলে তোমাদের সূত্র বলতে পারবা। তবে শর্ত হলো যদি এরকম ভাগ আকারে থাকে তাহলে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে। তো যাই হোক, এটা আমার হলো মেন কথা, আমার হলো এটা হলো দ্বিঘাতের, মানে 2 ঘাত। 2 ঘাত না, পাওয়ার কত 2 না, এই ঘাতের টাইপেরগুলো আমরা সলভ করব।
তো আমি একটা এটা টাইপ 1 ধরলাম, টাইপ 1-এ কি ধরে নিলাম যে দেওয়া আছে, আচ্ছা দিয়ে দিলাম আমি, দেওয়া আছে কত, দেওয়া আছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। যদি 4 হয় তাহলে আমাকে বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটা বের করতে হবে। এখন আমাকে সূত্রের মধ্যে যাইতে হবে, আমি সূত্র দেখব। দেখো আমি সূত্রগুলো এখানে দেখাই দিই, সাইডে দেখাই দিই, না এই দিকে দেখাই দিই, সূত্রগুলো এটাতে দেখা দিই। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হলো মূলত 3টা আছে। সূত্রগুলো কি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস 2xy মানে 2ab, আর একটা কি এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 2ab, আর একটা কি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ডিভাইডেড 2। এই যে আমাদের 3টা সূত্র আছে, 3টা সূত্রর কাজ হলো ভিন্ন ভিন্ন। প্রথম 2টা সূত্র আমরা মোটামুটি মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি, আর এটা সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, তবে এটা জায়গা খুব কম, তবে এই 2টা সব থেকে বেশি। তাহলে আমার যে এতগুলা সূত্র দেখো, এইখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার প্লাস 2ab। এখন কথা হলো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কোনটা সূত্র কোন জায়গায় ইউজ করব। ভাইয়া আমার দেখো এখানে মান কিসের দেওয়া আছে, প্লাসের না। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমি প্লাসের সূত্রটা ইউজ করব, মানে মাঝখানে যদি প্লাস থাকে সেই সূত্রটা ইউজ করব। আর যদি ভাইয়া মাইনাসের দেওয়া থাকে তাহলে আমি মাইনাসের সূত্রটা ইউজ করব। তাহলে আমার যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমি তাহলে কোনটা সূত্র ইউজ করব, এইটা, যে এক্স প্লাস 1/x অল স্কোয়ার প্লাস মাইনাস 2ab, এ কি এক্স, বি কি 1/x। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে 2ab, আর এ প্লাস বি অল স্কোয়ারের ক্ষেত্রে দেখো এখানে একটু সাদৃশ্য দেখায়। দেখো অনেক সময় সূত্রগুলো উল্টাপাল্টা করো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে আসে তোমার কি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 2ab। আর ভাইয়া এক্স প্লাস ওয়াই যদি অল স্কোয়ার হয় তখন আসবে কি এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 4ab। তাহলে অল স্কোয়ারের ক্ষেত্রে 4ab আসে, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস। তাহলে কথা কি বুঝছো? তাহলে এই হলো সূত্রের পার্থক্য। তাহলে আমরা সূত্রগুলো ভালোভাবে বুঝতে হবে, কোন জায়গায় ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে এগুলো একটু দেখতে হবে। ওকে, তাহলে আমি ভাইয়া এটা কাটতে পারি, কারণ কি ভাগ থাকলে মানে কাটাকাটি যায়। একটা মান কত 4, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে 4-এর উপর স্কোয়ার করবো, আর এখানে -2, তাহলে 16 - 2 মানে কত ভাইয়া 14। এটা কি অ্যান্সার। এখন যদি তোমাদের এখানে ভাইয়া আমি একটু মিশাই দিলাম, তোমরা এগুলো উঠাই নিবা। এখন যদি তোমাদের এখানে মাইনাস দেওয়া থাকতো, মনে করো এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তখন তুমি সূত্র ইউজ করবা এক্স মাইনাস 1/x অল স্কোয়ার প্লাস কি 2ab। তখন ভাইয়া এটার মান আসবে কত 4-এর উপর স্কোয়ার প্লাস 2, কারণ এটা কাটা, তাহলে 16 + 2 মানে কত 18। ভেরিয়েশনটা বুঝছো? যদি মাইনাস থাকে তাহলে আমি মাইনাসের সূত্র ইউজ করব, যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র ইউজ করব। আমার সূত্র কয়টা? আমার সূত্র হলো 3টা। তাহলে যেহেতু আমার এগুলা সূত্র দরকার হচ্ছে, আমি এগুলা, কারণ মান কি আমার এগুলা দেওয়া আছে। যদি ভাইয়া 2টা দেওয়া থাকতো যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি এটা সূত্র ইউজ করতে পারতাম। বুঝতে পারছো? যদি মনে করো এরকম দিছে যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস 1/x মাইনাস ইজ ইকুয়াল টু 4, আর একটা দিছে কি এক্স মাইনাস এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 দিছে, তখন ভাইয়া মনে করো আমি অঙ্ক যে এরকম দিবে এমনটা না, মান চেঞ্জ হবে, কিন্তু আমি মনে করো যে যদি এরকম 2টা দেয় তখন তুমি এই সূত্র ইউজ করবা, এই সূত্র যে a + b অল স্কোয়ার ডিভাইডেড, মানে a + b অল স্কোয়ার প্লাস a - b অল স্কোয়ার ডিভাইডেড 2, তখন 2টা মান বসে দিবা, দিয়ে 2 দ্বারা ভাগ করবা, অ্যান্সার ডান। তো যাই হোক,
এরকম আসলে এরকম করবা, তাহলে আমার দ্বিঘাতের কি আর কোনো প্রবলেম হবে? দ্বিঘাতের সবগুলো আমি দেখাই দিলাম, এই দ্বিঘাতের সাহায্যে আমি আরও অন্য ঘাতেরগুলো সলভ করব। ওকে, তাহলে আমি এখন ত্রিঘাতে চলে যাই। তাহলে আমার দ্বিঘাত কি? দ্বিঘাত আমার ডান, দ্বিঘাত আমার ডান। তাহলে আমি এগুলো একটু মিশাই দিলাম, ঠিক আছে? আমার জায়গা একটু শর্ট, একটু মিশাই দেই। দেখো আমাদের আচ্ছা বীজগাণিতিক রাশি এত এত সুন্দর চ্যাপ্টার, মানে খুবই খুবই ইজিলি বোঝা যায়। দেখো আমি এবার আসবো 3 নাম্বার ঘাতে বা 3 ঘাতে। কেমন দেখো, কেমন হতে পারে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব অথবা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অথবা এক্স কিউব প্লাস 1/x কিউব অথবা এক্স কিউব মাইনাস 1/x কিউব। এতগুলা ভেরিয়েশন হতে পারে, এতগুলা ভেরিয়েশন হতে পারে। তাহলে আমাকে সূত্রগুলো অবশ্য জানতে হবে। সূত্রগুলো যদি একটু দেখে নিই, দেখো সূত্রগুলো কি। যদি ভাইয়া এক্স কিউব প্লাস ওয়াই কিউব হয়, তাহলে সেটা সূত্র হলো, দেখো সূত্র কি, এক্স প্লাস 1/x অল কিউব মাইনাস 3, আচ্ছা সরি, যেহেতু এটা এই সূত্র ফেলাচ্ছি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি এক্স প্লাস ওয়াই অল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, ব্যাপারটা এরকম। আর যদি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই অল কিউব প্লাস 3ab ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে 3ab আসতেছে। তাহলে এইটা আমার কি দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র। এটা কি মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র, মান নির্ণয়। আমরা যেহেতু মান নির্ণয় করতেছি, মান নির্ণয় সূত্র এটা। তাহলে a প্লাস বি অল কিউব মাইনাস, এখন ভাইয়া এখানে ওয়াইয়ের জায়গায় এরকম থাকতে পারে, যদি এক্স কিউব প্লাস 1/x কিউব আসে, যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে। আর ভগ্নাংশ যদি না থাকে তাহলে কিন্তু দুইটা কি আলাদা আলাদা হবে। তাহলে এরকম হলে কি করবা, ইজিলি ওই একই, খালি ওয়াইয়ের জায়গায় 1/x বসে দেবা। তাহলে এক্স প্লাস 1/x অল কিউব মাইনাস 3x ইন্টু 1/x। এই যে ভগ্নাংশ হলে এখানে কাটাকাটি যাবে, আর এখানে থাকবে কি এক্স প্লাস 1/x। কথা কি বুঝছো? সূত্র কীভাবে লিখতে হয়? তাহলে দেখো এইভাবে যখন তুমি লিখবা, লেখার পর মান শুধু বসে দেবা, হয়ে যাবে, ডান। তাহলে আমি এখন এই সূত্রগুলোর দ্বারাই এখন আমি ম্যাথ নিব, ম্যাথ নিয়ে প্রবলেম সলভ করব। ঠিক আছে? ভেরিয়েশন বুঝছো? তোমরা খাতায় সুন্দর মতো করে কি করবা জানো, এরকম একটা একটা করে ভেরিয়েশন লিখবা, একটা একটা করে অঙ্ক মান ধরবা, তোমরা নিজের ইচ্ছা মতো ধরে তোমরা নিজেরাই কি সলভ করবা। দেখবা তোমাদের সলভকৃত প্রশ্নগুলো যদি তোমরা বেশি বেশি সলভ করো, দেখবা পরীক্ষার হলে দেখো তোমাদের প্রশ্নই কমন পড়বে, যে ওই প্রশ্নটাই দেখবা যে পরীক্ষার হলে কোশ্চেনে দেখতে পাচ্ছ। কথা কি বুঝছো? যদি না হয় মিলাই দেখিও। তাহলে আমি এগুলা মিশাই দিলাম, এগুলা মাথায় থাকতে হবে ভাইয়া, A to Z। ডান দিক বলে যেন বাম দিক বলতে পারো, বাম দিক বলে যেন ডান দিক বলতে পারো। দেখো কত সুন্দর। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি অল কিউব, a প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দুইটা রাশির ঘন মাইনাস, এখানে প্লাস হলে এখানে প্লাস হবে, প্লাস হলে এখানে অবশ্যই মাইনাস আসতে হবে, আর বাকিগুলো সব প্লাস। আর এখানে মাইনাস হলে এখানে মাইনাস, বাকি একটা প্লাস, সরি এখানে মাইনাস হবে, আচ্ছা এখানে মাইনাস হবে, ওকে এটা মাইনাস হবে। তাহলে কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের 3 ঘাতের আমি এখন অঙ্ক নিব, অঙ্ক করাবো, শেষ। ওকে, তাহলে একটু মিশাই দেই। দেখো মনে করো এরকম অঙ্ক আসছে বা আসতেছে, এদিকে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3 হলে কি করবা, এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু হট। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ভাইয়া? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এক্স মাইনাস 1/x ওয়াল কিউব, এখানে মাইনাস হলে এখানে কি প্লাস 3ab, এ কি এ হলো এক্স, বি হলো 1/x ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস 1/x। ওকে, এখন সুন্দর মতো এটার মান দেওয়া আছে আমার কত, 3। তাহলে 3 দেওয়া আছে, তাহলে 3-এর উপর কিউব করবো, প্লাস এটা কাটা,
তাহলে 3 ইন্টু এটা কত এখানে 3, তাহলে 3 তিরিকে 9, 3 লং 27, 27 প্লাস 3 তিরিকে 9, তাহলে 27 আর 9 কত হয় ভাইয়া? 27 আর 9 36, এটা কি আমার অ্যান্সার, তাই না? তাই তো। এখন যদি এখানে মাইনাস দেওয়া থাকতো, কী বলে প্লাস দেওয়া থাকতো, প্লাস দিয়েছে, তার মানে এখানে তোমাকে প্লাস বের করা লাগবে, তখন তুমি শুধুমাত্র এখানে প্লাস দিবা, এখানে কি মাইনাস দিবা, এখানে প্লাস দিবা, তাহলে কি তোমার এই দুইটা ভেরিয়েশন ডান। কিন্তু কথা হলো কয়টা ওইটা না, এখন কথা হলো আমি আরেকটা দিব, এইভাবে আসতে পারে। এটা তো বুঝতে পারছো? মনে করো এটা দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, তোমাকে বের করতে বললো কিসের? এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা ইজ ইকুয়াল টু হোয়াট, বের করো। তাই এ কিউব মাইনাস বি কিউব বের করতে গেলে তোমাকে মান লাগবে কিসের? এক্স মাইনাস 1/x এর মান লাগবে, মানে মাইনাসের মান লাগবে। তখন তুমি কীভাবে বের করবা? তখন দেখা দিচ্ছি। তখন উপায় হলো ওই যে ক্লাসের শুরুতে প্রথমে বললাম যে কিভাবে, যদি মাইনাস থেকে প্লাসেরটা বের করতে গেলে, বা প্লাসটা আছে মাইনাসটা বের করতে গেলে এক্স মাইনাস 1/x অল স্কোয়ার, এটা সূত্র কি? সূত্র হলো এক্স প্লাস 1/x অল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটার মান কত? এটার মান 3, তাহলে 3-এর উপর স্কোয়ার মানে কত? 3-এর উপর স্কোয়ার মাইনাস এটা তো কাটা থাকবে কত? 4, তাহলে 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5। তাহলে এক্স মাইনাস 1/x অল স্কোয়ারের মান 5, তা আমার তো অল স্কোয়ার দরকার নাই, আমি কি করব? এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু উভয় পক্ষে বর্গমূল করে দিলে √5 আসে। আচ্ছা দেখা যায়, তাহলে এটা আসে, তাই না? তাহলে আমার এখন আমি এই মানটা নিয়ে যায় কোথায় বসাবো? এই মানটা নিয়ে যায় আমি এই যে এখানে আমি লিখতাম কি, এক্স মাইনাস 1/x অল কিউব প্লাস 3ab ইন্টু এক্স মাইনাস 1/x। তখন আমি এই মানটা নিয়ে যাই এখানে আমি বসাইলে একটা ক্যালকুলেশন আসবে, সেই ক্যালকুলেশন মান বের করলে তুমি অবশ্যই পারবা। যোগ বিয়োগ তো পারবা না? দেখো করলে কত হবে এখানে? আচ্ছা √5-এর উপর কিউব মানে কত? আচ্ছা নিচের এগুলো আমি মিশাই দিলাম, দেখো নিচের এগুলো মিশাই দিচ্ছি, ক্যালকুলেশনে দেখাই দেই। তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত? √5, তারপরে কিউব, এটা কাটা থাকবে কত? 3 ইন্টু এটার মান কত? √5 বসাই দিলাম। তাহলে √5-এর উপর কিউব মানে কয়টা? দেখো √5 গুণ অবস্থা আছে, তার মানে দুইটা √5 মিলে আমার একটা 5 হবে, আর একটা √5 একটা 5 √5। তাহলে √5-এর উপর কিউব মানে 5√5 প্লাস এখানে কয়টা? 3√5, তার মানে 5 আর 3 8√5, এটা কি আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারছো ভেরিয়েশনগুলো কীভাবে? যদি প্লাস আসে তবু আমি মাইনাসেরটা বের করতে পারবো। কিভাবে? আমার সূত্র আছে, সেই সূত্র থেকে মাইনাস থেকে আমি প্লাস থেকে আমি মাইনাসে কনভার্ট করব, সেই মাইনাসের মানটা আমি সূত্রের মধ্যে বসাই দেব। তাহলে আশা করি এই যে ঘনের যত অঙ্ক আছে সবগুলো তোমাদের তামা হয়ে গেছে, পানি হয়ে গেছে। তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি এগুলা মিশে দিলাম। আচ্ছা ক্লাসটা একটু লম্বা হতে পারে, মানে লং হলেও করার কিছু নেই, তবে তোমাদের শিখতে হবে ভাইয়া, বেসিকের উপর কোনো মানে বিকল্প কিছু নেই। যতই শর্টকাট পড়ো বা ওই যে 5 মিনিটে শেষ 10 মিনিটে শেষ, লাভ নেই ভাইয়া, তোমাকে শিখতে হবে, বেসিক শিখতে হবে। তুমি বেসিক শিখলে যেখান থেকেই থাকো না কেন, অঙ্ক যদি নতুনও কোনো অঙ্ক আসে বেসিক পারলে তুমি সেখান থেকে উঠে আসতে পারবা। আর যদি বেসিক না জানো তুমি, তাহলে ধরা খাই যাবা, একটু ঘুরাই পেঁচাই দিলে ধরা খাই যাবা। তাহলে আমাদের ডান। এখন আসি 4 ঘাতের চতুর্থ ঘাত কি? যেমন দেখো চতুর্থ ঘাত এমন আসতে পারে x⁴ প্লাস y⁴ অথবা x⁴ মাইনাসটা সাধারণত আসে নাই, প্লাসে আসছে, প্লাস 1/x⁴। আচ্ছা মাইনাসটা আসে না, সাধারণত প্লাসে আসে। তাহলে মাইনাসটা আসলে ওটা আর একটু শর্ট, মানে আর একটু নিয়ম হয়ে যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। দেখো তাহলে x⁴ প্লাস y⁴, x⁴ প্লাস 1/x⁴, এরকম যদি আসে তখন আমি বর্গের সূত্রগুলাই খাটাবো। কিভাবে খাটাবো? এখানে টেকনিক হলো আমি এটা মিশাই দিলাম, আমি এখানে একটা মান ধরে নিয়ে করতেছি, দেখো সহজ হবে। তাহলে মনে করো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে?
টু দেওয়া আছে, ছোটোগুলো ধরি, আমাদের যেহেতু ক্যালকুলেটর আশেপাশে নাই ছোটো মান ধরতেছি। এটা দেওয়া থাকলে আমাকে বের করতে বলছে এক্স প্লাস 1/x⁴ এর মান বের করো। তখন আমি সুন্দর মতো কী করব, আমি যেহেতু 4-এর সূত্র জানি না, কিন্তু আমি ভাঙ্গাইতে পারি, x² তারপর স্কোয়ার করতে পারি, প্লাস 1/x² তারপর আমি স্কোয়ার করতে পারি। কারণ কি, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়ে যায় না, তাহলে 2 × 4, 2 × 4 মানে পাওয়ার 4 চলে আসছে। এখন ভাইয়া আমার এখানে কি একটা সূত্র পড়ে গেছে, তাই না? কি সূত্র পড়ছে দেখো। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে আমি যদি x² মানে x² যদি আমি a কল্পনা করি, তাহলে আমার কি এর উপর স্কোয়ার, আর এটাকে যদি আমি b কল্পনা করি তাহলে b এর উপর স্কোয়ার। তাহলে আমার সূত্রটা কেমন আসতেছে, a² + b²। a² + b² সূত্র কি সবাই জানি, কোনটা? প্রথমে আমাদের a² + b² এর সূত্র হলো 2টা, মানে 3টে আছে, 2টা লিখতেছি দেখো। হ্যাঁ, a + b² - 2ab। আরেকটা কি ভাইয়া, আরেকটা হলো a - b² + 2ab। তাহলে এটা আছে। তাহলে আমি কি করব, প্রথমে সব সময় যদি পাওয়ার 4-এর ক্ষেত্রে আমি কি করব, তাহলে আমরা a² + b² প্লাসের সূত্রটা প্রথমে ইউজ করব। প্রথমে কোনটা, প্রথমে প্লাসেরটা, প্লাস বলতে প্রথমেরটা দেখো, x² + 1/x² তারপর কি (² - 2x² × 1/x²। কারণ কি, আমি x² কে a ধরছি, 1/x² b ধরছি, তাহলে a + b² - 2ab। সুন্দর মতো x² কাটা যায়, কেন, ভাগাকারে আছে। আর ভাইয়া এখানে দেখো আবার একটা সূত্র পড়ছে, a² + b² সূত্র। স্কোয়ার আছে থাক, ভিতরে দেখো, ভিতরে এই যে এখানে কি পড়ছে, a² + b² সূত্র। এই দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমি প্লাসেরটা ইউজ করব, দ্বিতীয় ক্ষেত্রে আমি মান দেখে সূত্র ইউজ করব। আমি মান দেখে সূত্র ইউজ করে নাই প্রথমের দিক বর্গে, যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র ইউজ করছি। সেমভাবে এখানেও করব, যদি আমার এখানে প্লাসের মান দেওয়া আছে, তার মানে আমি কি x + 1/x² - 2x × 1/x। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, একটা স্কোয়ার আছে উপরে, এই জন্য স্কোয়ার দিলাম, আর -2 রেখে দিলাম। এবার বুঝতে পারছো, এই ভিতরের সূত্রটা ইউজ করার জন্য আমি মান দেখব, আর প্রথমে যখন আমি ভাঙ্গাবো, প্রথমে ভাঙ্গাইলে আমি প্লাসেরটা সবসময় ইউজ করব। কথা ক্লিয়ার? কথা একটাই, প্রথমে ভাঙ্গাইলে প্লাসেরটা, ভাঙ্গানোর পর দ্বিতীয়বার যখন সূত্র ফেলাবো তখন আমি মান দেখে সূত্র ইউজ করব। যদি ভাইয়া এখানে মাইনাস থাকতো, মনে করে এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে আমি কি করব, এখানে একটা মাইনাস দিব, এখানে মাইনাস দিব, এখানে প্লাস দিব। কথা কি বুঝছো না, বোঝা লাগবে? মনে করো মাইনাস আছে, থাক, মাইনাসের মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তার মানে কি 2 এর উপর স্কোয়ার প্লাস এটা তো কাটা থাকবে কি 2, আর এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে -2। তাহলে 2 দিয়ে কোনো 4 আর 2 কত, 4 আর 2 6, তাহলে 6 এর উপর স্কোয়ার -2, তাহলে 6 6 36, 36 -2 মানে 34। এটা কি আমার অ্যান্সার। তাহলে 4-এর ক্ষেত্রে ভাইয়া 2বার সূত্র ফেলা লাগে বা 2বার সূত্র ইউজ করা লাগে। প্রথমবার আমি প্লাসেরটা করব, এখানে আমি প্লাসেরটা করছি, এখানে আমি কি প্লাসেরটা করছি, এখানে প্লাস। তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমি মান দেখে সূত্র ইউজ করব, দ্বিতীয় ক্ষেত্রে আমি কি মান দেখে সূত্র ইউজ করব। কথা ক্লিয়ার? এই ভেরিয়েশনে আসবে, আর বাইরে আর নাই। তাহলে আমি ক্লিয়ার করলাম, ওকে। এবার আসি পাওয়ার, এই কি বলে 4 শেষ, এবার পাওয়ার 5 বা 5 ঘাতের। দেখো 5 ঘাতের ক্ষেত্রে আমাকে একটা সূত্র মুখস্থ করা লাগবে বা মনে রাখা লাগবে। কেমন দেখো, যদি আচ্ছা আমি এটা দিয়ে দেখাই, x⁵ + 1/x⁵ যদি এরকম থাকে, 5 ঘাত তো এটাই, 5 ঘাতে এটা থাকলে কি হবে সূত্র x³ + 1/x³ × x² + 1/x² - x + 1/x। আর ভাইয়া যদি x⁵ - 1/x⁵ কখনো পাও, তাহলে সূত্র এটা করবা
যে এক্স কিউব প্লাস 1/x কিউব এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এখানে প্লাস দিবা আর এখানে এক্স মাইনাস 1/x বসাবা। তফাৎটা একটু বোঝাই দেয়, তাহলে মুখস্থ রাখতে সুবিধা হবে। 5 থাকলে প্রথমে একটা কিউবের লিখবা, একটা স্কোয়ারের লিখবা, আর মাইনাস ওগুলারে একটা এক্স প্লাস 1/x বিয়োগ করে দেবা। এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস, সেমভাবে এখানে যদি মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস আসবে স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ারের জায়গায়, আর এই মাইনাস আর এখানে থাকলে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস। ওকে, তাহলে দেখো মুখস্থ রাখতে সুবিধা হবে। তাহলে আগের নিয়মে ভাইয়া তুমি এখান থেকে এক্স কিউব প্লাস 1/x কিউবের মানটা তুমি বের করে নিতে পারবা, আবার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা বের করে নিতে পারবা, আর এখানে কি এক্স মাইনাস 1/xটা বের করে নিবা। তাহলে তুমি যদি এখানে তুমি এক কথা এখানে তোমার কি লাগবে, এই মাইনাসের ক্ষেত্রে মাইনাসের জন্য তোমার এক্স প্লাস 1/xও লাগতেছে, এক্স মাইনাস 1/xও লাগতেছে। তাহলে তোমার যে কোনো একটার মান দেওয়া থাকবে, তুমি ওই যে আগের নিয়মে প্রথমের ক্ষেত্রে ওই নিয়মে আর একটা মানটা বের করে নিবা, নিয়ে সূত্রের মধ্যে সাটাম বসাই দেবা। কেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এখানে এক্স প্লাস 1/x একটা আসবে, তাহলে এক্স মাইনাস 1/x একটা আসবে, তাহলে এখানে দুটা লাগতেছে। আর প্লাসের ক্ষেত্রে তোমার ডাইরেক্ট প্লাসের মানটাই দেওয়া থাকবে, তাহলে একটা মান হলে তোমার দুইটা মানে পুরাটা হয়ে যাচ্ছে। আর যদি কখনো প্লাসের মান যদি না দেওয়া থাকে, মনে করো এক্স প্লাস 1/x এর মান দেওয়া নাই, তখন তুমি এখান থেকে মাইনাসেরটা কি বলে, প্লাসের মান দেওয়া নাই মাইনাসের দেওয়া আছে, মনে করো মাইনাস দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি প্লাসেরটা বের করে নিয়ে এই সূত্রের মধ্যে বসাই দিবা, কিচ্ছা খতম। কোনো আর কথা আছে? আর কোনো কথা নাই। আজকে ক্লাসটা করলে ভাইয়া তোমরা মানে মান নির্ণয় তামাতাম হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। তোমরা আজকে ক্লাস করার পর গাইড বা সাপ্লিমেন্ট যেটাই বলো না কেন, সাজেশন খুলে দেখবা যে এই ধরনের অঙ্ক ছাড়া কোনো অঙ্ক নাই। ওকে, তাহলে আমি এগুলো একটু মুছে দিলাম। তাহলে আমার 5 ঘাত শেষ, এবার আমি 6 ঘাতে আসি। দেখো 6 ঘাত আমি ওই 2, 3-এর সাহায্যে প্রকাশ করবো। 6 ঘাত কেমন, x⁶, আচ্ছা কালো দিয়ে লিখি, x⁶ প্লাস 1/x⁶। এটা ভাঙাইলে কি হবে, এক্স কিউব তার উপর স্কোয়ার প্লাস 1/x কিউব তার উপর স্কোয়ার, অথবা কারো মন চাইছে কী করবে, এক্স স্কোয়ার তার উপর কিউব করবে প্লাস 1/x স্কোয়ার তার উপর কিউব করবে। মানে স্কোয়ার করলে দুটাতে একসাথে স্কোয়ার করতে হবে, কিউব করলে একসাথে কিউব করতে হবে। তাহলে এটাই হলো নিয়ম সিস্টেম। তাহলে তুমি প্রথমে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করবা, আর এখানে তুমি যেটা মান দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করে বসাবা। আর যদি এখানে এ কিউব, আর এটা এইভাবে ভাঙাইলে প্রথমে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ইউজ করবা, করার পর তুমি মানটা বসাই দেবা। ওকে, ডান। তাহলে আমাদের এই পাওয়ার 6, আর তো আমি এগুলো করে দিলাম না, এগুলো পারবা। আর যদি না পারো সেগুলো কমেন্ট বক্সে জানাই দেবে, আমি তখন একটা শর্ট ভিডিও বানাই তোমাদের দেখাই দেবো। আর আশা করি তোমরা পারবা, কারণ তোমাদের সব বেসিক ক্লিয়ার করে দিলাম আমি আগে। ওকে, তাহলে আমার এই ধরনের অঙ্ক আসলে আশা করি আমরা সলভ করে আসতে পারবো। আর যেভাবে আসুক না কেন, মনে রাখবা বেসিক ক্লিয়ার থাকলে তোমাদের সলভ ক্লিয়ার হবে। আর একটা কথা বলি, মনে করো এক্সের জায়গায় তোমার মনে করো এরকম থাকতে পারে যে 1 + y, এরকম আছে যে 1 + y স্কোয়ার প্লাস 1/1 + y স্কোয়ার আছে। তাহলে কি এক্সের মতোই না, এক্সের মতো না ব্যাপারটা, যেখানে যেখানে এক্স বসাই তা সেখানে এগুলো বসাই দেবা। তো ব্যাপারটা হলে এরকম ভেরিয়েশন আসতে পারে, তাহলে তোমরা বুঝে নেবা। দেখো এখন এক্সট্রা পড়াইতে চাইছিলাম কিছু, সেই এক্সট্রাগুলো দেখাই দেয়। দেখো এগুলো তো সিস্টেম মোতাবেক আসেই, এক্সট্রা কিছু আছে সেগুলো দেখাই দেয়। যদি কখনো এরকম ভাষায় মনে করো যে 8 PQ p² প্লাস q², এটার মান নির্ণয় করো। তোমার মনে করো এখানে দেওয়া আছে মনে করো p = √5, q = আচ্ছা আমি এইভাবে না দিই, একবারে দিই। মনে করো p + q = দেওয়া আছে √5, p - q দেওয়া আছে √3, দেওয়া আছে এই মান দেওয়া আছে, এটার মানটা বের করতে হবে। তাহলে সুন্দর মতো তুমি এখান থেকে
ডাইরেক্ট পি কিউটা বের করতে পারো, তাহলে পি কিউ এর সূত্র হলো আমার ছিল এইরকম। দেখো এই যে দুটি রাশির বর্গের অন্তরূপে একইভাবে প্রকাশ করতে হবে। এ বি ছিল এ প্লাস বি বাই টু অল স্কোয়ার প্লাস এ মাইনাস বাই টু অল স্কোয়ার, সরি এটা হলো মাইনাস। তাহলে এই যে এ বি সূত্র আমি চাইলে কিন্তু এখানে এখানে আমি এটা ইউজ করতে পারবো, এই সূত্রটা ইউজ করতে পারবো। তখন এ প্লাস বি মানে এখানে আসবে তখন পি প্লাস কিউ, এখানে এ মাইনাস বির জায়গায় আসবে পি মাইনাস কিউ, মান বসালে কিন্তু কাজ হবে। এই যে মাঝখানে যে টুগুলো আছে এগুলো একটু ভেজাল করবে, এই জন্য আমি বুদ্ধি খাটায় কি করব, আমি বুদ্ধি খাটায় এখানে ডাইরেক্ট একটা 4 নিব। কারণ কি তুমি 4 এ বি সূত্র কি 4 এ বি সূত্র এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এই যে 2 স্কোয়ার করলে 2 দুগুণ 4, স্কোয়ার করলে 2 দুগুণ 4, তুমি 4 যদি কমন নাও 1/4 নিয়ে দিকে পার করে দিলে 4 এ বি হয়, বাকিটা থাকে যায়। কথা কি বুঝছো? তাহলে এটা সূত্র আমার কি ভাইয়া 4 পি কিউ সূত্র পি প্লাস কিউ অল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ অল স্কোয়ার। সুন্দর মতো তুমি এখানে মানটা বসাই দিলা, √5 স্কোয়ার প্লাস √3 সরি মাইনাস √3 স্কোয়ার, তাহলে 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2। তাহলে 4 পি কিউ এর মান বের হলো। কিন্তু কথা হলো ভাইয়া তোমার তো 8 পি কিউ আছে, তাহলে এখান থেকে চাইলে তুমি 4 আলাদা করে নিতে পারো, 4 দুগুণ 8 করতে পারো। এখানে ভাঙালে কত 2 × 4 হবে, এই 4 এর সাথে পি কিউ লাগাই দেবা আর 2টা এখানে লাগাই দেবা এর সঙ্গে। বুঝতে পারছো কথা কি বুঝছো? আর যদি মন চাই যে আমি 8টা ভাঙাতে পারবো না, আমার ক্ষমতা নাই আমি ভাঙাবো না, তাহলে তুমি এখানে কি করবা, এই যে 4 পি কিউ এটার মান বের হইলো, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করে দেবা, তাহলে 2/4 মানে 1/2 বের হয়েছে অ্যান্সার। তাহলে পি কিউ এর মানটা তুমি এখানে জাস্ট বসাই দেবা। আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানটা বের করে নেওয়া লাগবে, সেটার জন্য আমি এগুলো একটু মুছাই দিলাম ভাইয়া, এগুলো একটু মুছাই দেই। দেখো যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করা লাগে, তাহলে তোমার সূত্র যেহেতু 2টা দেওয়া আছে, তাহলে আমি সামনে কি করব, একটা 2 দিয়ে নিব। 2 দিয়ে নিলে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আসে আমার পি প্লাস কিউ অল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ অল স্কোয়ার। এটা সূত্র একটা মাথায় রাখবা। এখানে তুমি একটা মান বসাই দেবা, কিসের মান, এটার মান √5 স্কোয়ার প্লাস √3 পর স্কোয়ার, তাহলে 5 + 3 ইজ ইকুয়াল টু 8। যেহেতু আমার দরকারটা কি, আমার দরকার শুধুমাত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে, তাহলে আমি এই 2 দ্বারা ভাগ করে দিলে আসবে কত 4। তো এখন আমি এখানে যদি মানটা বসাই দেই, দেখো 8 × 1/2 বের হয়েছিল পি কিউ এর মান, এটা মান কত বের হলো 4 বের হয়েছে। তাহলে 2 দিয়ে কাটলে 2, তাহলে 8 2 × 16 অ্যান্সার। এটা হলো অ্যান্সার আমার। তাহলে ভাইয়া এই ধরনের যদি কখনো অঙ্ক আসে, তাহলে তোমরা এইভাবে সলভটা করে নিবা। কথা কি বুঝছো? এখানে পি কিউ মানে এ বি ধরবা বা এ বি সূত্র ইউজ করতে পারো, অথবা এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এখানে এগুলা স্কোয়ার থাকলে স্কোয়ার করে দেবা, 2 করে দেবা, আর এখানে যদি থাকে তাহলে 4 করে দেবা। দিয়ে যেমন 8টাকে ভাঙাইলে একে আমি 4 দেবো, একে আমি 2 দিব, তাহলে দুটাই তো গুণ অবস্থায় আছে, তার মানে 4 2 × 8 হয়। তো 8টাকে আমি সরাইভাবে করে দিতে পারি। তাহলে এটা আমার ডান হলো। তাহলে আর বর্গের অন্তরূপে মানে ওই যে এ বি সূত্রটা আমাকে ইউজ করতে হবে। এ বি সূত্র ইউজ করলে আমার 2টা বর্গ রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হবে, মানে এ বি সূত্র ফেলাইলে মান বসাইলে হয়ে যাবে। তাহলে আমি ক্লিয়ার করলাম। আর আরেকটা জিনিস সেটা হলো, আচ্ছা আর কিছু দেখাতে হবে, আর আশা করি আর একটা ছোট্ট জিনিস দেখো, যে যদি তোমাদের এরকম আসে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার p⁴ প্লাস কিউ p⁴ এরকম আছে q⁴, এটা মান বের করতে হবে, এবং মান দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের, এটা হলো √7 আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান দেওয়া আছে √5, এটা দেওয়া আছে। তাহলে এই যে তুমি তখন এ বি সূত্র ইউজ করছিলা, সেমভাবে এখানে পি স্কোয়ারকে এ ধরবা, কিউ স্কোয়ারকে বি ধরবা, তাহলে তুমি যখন সূত্র ইউজ করবা দেখবা যে এই মানগুলো চলে আসবে। ওকে, আর এটাকেও সেম ভাঙ্গাই নিবা, তখন
পি স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার উপর স্কোয়ার। তখন তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করবা, তখন এরা এইরকম একটা ফরম্যাট চলে আসবে, তখন মান বসাইতে পারবা। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই অনেক হয়েছে। আমাদের আজকের পর থেকে তোমাদের বীজগাণিতিক রাশির যতগুলো অঙ্ক আছে ভাইয়া, এগুলো আমার মাথায় আছে, যতগুলো অঙ্ক আছে সব টাইপ আমি এগুলো কমপ্লিট করে দিলাম। তোমরা ক্লাসটা ভালো করে দেখবা। যদি মনে হয় যে ক্লাসটা আমার ভালো হয়েছে বা ভাইয়া ভালো পড়াচ্ছে, তাহলে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবাই, লাইক করবা, কমেন্ট করবা, কমেন্ট বক্সে জানিয়ে দেবা যে কেমন হলো ক্লাসটা। আর যদি কোনো ভুল ত্রুটি থাকলে ভাইয়া মাফ করে দিবা, কারণ মানুষ মাত্রই তো ভুল হতেই পারে, কখনো মিস্টেক হতে পারে, প্লাস মাইনাস সেগুলো একটু ধরাই দিবা। এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা, আমি এখানে ফ্রি ক্লাস আপলোড দিব। তোমাদের কেমিস্ট্রি দেওয়ার চেষ্টা করব, ম্যাথ তো দিবই, ম্যাথ হায়ার ম্যাথ সবই দেবো। আর যারা দাখিল আসো, দাখিলের জন্য আমি অ্যারাবিক যে পার্টটা আছে, অ্যারাবিক পার্টটার ব্যবস্থা আমি করতেছি, ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কি সামনের ক্লাসে। আল্লাহ হাফেজ।